দিয়ে ভালো কাজ করে ওই ব্যক্তিদেরকে আল্লাহ পুরস্কৃত করে, পুরস্কার দেয়। আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই কি চাই না? আল্লাহর কাছ থেকে কি পুরস্কার পাবো? জান্নাত। আল্লাহু আকবার বলেন। সুযোগ হলে আমি জান্নাতের কথা পরে বলছি। এরপরে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইসালা করে সেই ব্যক্তি ন্যায় বিচার করে। আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআনের বিচার চাই কি চাই না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর কোরআন দিয়ে বিচার ফাইসালা করেছে। চুরি ছিল না, ডাকাতি ছিল না, মারামারি ছিল না, দাঙ্গা হাঙ্গামা ছিল না, রেপ ছিল না। রাতের অন্ধকারে যুবতী নারী এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারত, কেউ ভয়ে কাছে আসতো না। জোরে বলেন ঠিক কিনা? সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আমরা কোরআনের হুকুম বাস্তবায়ন হোক, এটা কি জন্য চাই জানেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে কতল করে বা গুলি করে মেরে ফেলে, ওই ব্যক্তিটাকেও যদি কোরআনী শাসন দিয়ে ধরে এনে চৌরাস্তার মোড়ে কিংবা ইউনিয়ন পরিষদে নিয়ে কিংবা থানায় নিয়ে কিংবা কোর্টে নিয়ে তার অপরাধের কারণে, মানুষ মারার অপরাধের কারণে তাকেও যদি কতল করা হতো, আচ্ছা বলেন তো কোন মানুষকে কতল করার সাহস থাকতো নাকি? এজন্যই তো আমরা কোরআনী শাসন চাই। এখন মানুষ এদিকে কতল করে, গুলি মেরে ফেলে, আবার প্রশাসনে সে ধরেও নিয়ে যায়, আবার পিছন দরজা দিয়ে টাকা মেরে বেরো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মানুষকে গুলি মারতে, মানুষকে কতল করতে, এমনকি নিজের সন্তান নিজের বাবার গলায় ছুরি দিতেও দ্বিধা করছে না। জোরে বলেন ঠিক কিনা? এমনও ঘটনা হয়েছে যে নিজের সন্তান নিজের বাবাকে খুন করে ফেলেছে, মাকেও খুন করেছে। ঐশী নাম শুনেন না? ঐশী পুলিশের একটা মেয়ে। ওই মেয়ে তার বাবা এবং মা উভয়কে হত্যা করে ফেলেছে। এখনো কি তার ফাঁসি হয়েছে? হয় না, এখনো জেলখানায় আছে। আমার বন্ধুগণ, ওয়াল আইনা বিল আইনি, কোন মানুষ যদি অন্যায়ভাবে কোন মানুষের চক্ষু উপড়ে ফেলে, চক্ষু নিয়ে ফেলে, অন্যায় করে, ওই অপরাধীটাকেও ধরে এনে যদি তার চক্ষুটাকে যদি উপড়ে ফেলা হতো, আচ্ছা বলেন তো কোন মানুষের চক্ষু উপড়ে ফেলার জন্য চোখের দিকে তাকাইতে পারতো নাকি? ওয়াল আনফা বিল আনফি, কোন মানুষ যদি কোন মানুষকে নাক ভেঙে দেয়, আছে না নাই? কথা বলতেছে একটু এদিক সেদিক হলে নাক ভেঙে দেয় মেরে। যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মানুষের নাক ভেঙে দেয় ঘুষি মেরে, ওই মানুষটাকেও যদি কোরআনী শাসন দিয়া তার নাকটাও যদি ভেঙে দেওয়া হতো, কোন মানুষের নাকের ডগার দিকে তাকাইতে পারত না। ওয়াল উযুনা বিল উযুনি, কোন মানুষ যদি অন্যায়ভাবে কোন মানুষের অপরাধ করে কান কেটে নেয়, ওই অপরাধীকে ধরে এনে যদি আল্লাহ বলেন তার কানটাও যদি কেটে ফেলা হয়, অপরাধীর কান, কোরআনী শাসন দিয়া কোন মানুষ অন্যায়ভাবে কোন মানুষের কান কাটার সাহস পাইত না। ওয়াস-সিন্না বিস-সিন্নি, আর যদি কোন মানুষের দাঁত ভেঙে দেয়, কোন মানুষের দাঁত ভেঙে দিলে ওই অপরাধীকে ধরে এনে যদি কোরআন শাসন দিয়া
দাঁতগুলো ভেঙে দেওয়া হতো, তাহলে কোনো মানুষের দাঁতের দিকে তাকাইতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গত বছর একজন আলেম কোরআন হাদিসের হক কথা বলার কারণে দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে গিয়ে তার জিহবা কেটে দিয়েছিল। মনে আছে আপনাদের? জিহবা কেটে দিয়েছিল। অপরাধীগুলোকে ধরে যদি তাদের জিহবাগুলো কেটে দিত, আর কোন মানুষ কোন আলেমদের জিহবা কাটার সাহস পাইত না। অনেক সময় দেখা যায় কোরআন হাদিস দিয়া কথা বলছে, মাহফিল থেকে কোনো একজন মানুষ উঠে বাধা দেয়। কোরআনের মাহফিলে বাধা যারা দেয় তাদেরকে ধরে যদি জেলখানায় ঢুকানো হতো, আর কোরআনুল কারীমের মাহফিলে বাধা দেওয়ার সাহস কোনো মানুষ পাইত না। জোরে বলেন ঠিক কিনা? সেদিন যখন মহা দুর্ঘটনা হবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন কি আর তওবা করলে সুযোগ হবে? তওবা করার আর সুযোগ থাকবে? এখন এই সুযোগ, তওবা করে নেন, ফিরে আসেন অন্যায় থেকে, অশ্লীল গর্হিত পাপ কাজ থেকে। আগে নামাজই ছিলেন না, এখন নামাজ শুরু করে দেন। আগে নামাজ পড়েন নাই তো কি হয়েছে? তওবা করে ফিরে আসেন, আপনার বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ তাআলা ডাক মেরে বলেন, ওগো নবী, আপনি বলে দিন আপনার উম্মতেরা তথা আমার বান্দা বান্দিনীরা অপরাধ করতে করতে গুনাহ করতে করতে পাপ করতে করতে তাদের নফসটাকে কালিমা যুক্ত করে ফেলেছে, অন্ধকার করে ফেলেছে। ওই অন্ধকার কালিমা যুক্ত পাপ যুক্ত নফসটা নিয়ে আমার কাছে যদি ফিরে আসে, তওবা করে, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তওবা করে যদি কোনো বান্দা বান্দিনী অপরাধ জানার পরে, অপরাধ বুঝার পরে তওবা করে যদি ফিরে আসে, ফিরে আসার পরে আল্লাহ বলেন তোর জীবনের একটা নয় দুইটা নয়, জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার। রাতের অন্ধকারে, শীতের এই রজনীতে, কনকনে শীতে উঠে কাঁদেন। আমাদের পশ্চিম দিকের 7 সমুদ্র 13 নদীর পানি দিয়া আপনি জাহান্নামের আগুনকে নিভাইতে পারবেন না। আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে আপনি যদি চোখের দুপোটা পানি গভীর রজনীতে উঠে জিকিরের মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন, এই 2 চোখের 2 ফোঁটা পানি আপনার জাহান্নামের আগুনকে নিভাইয়া ফেলবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না 10টা বড় বড় আলামত দেখা দেবে। একটু বলবো আলামতগুলো? শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে? শেষ করে দেব? আচ্ছা, আপনারাই বলছেন যখন একটু বলি। কিয়ামতের বড় বড় 10টি আলামত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, সংগঠিত হয়ে যাবে না। 1 নাম্বার হচ্ছে ধূম্র। এটা হচ্ছে ধোঁয়া। কি ধোঁয়া? এমন ধোঁয়া বের হবে, বিভিন্ন দিক থেকে এমন ধোঁয়া আসবে, যেই ধোঁয়ার ভিতরে থাকবে ধুলাবালি, ধুলিকণা। ওই ধুলিকণাগুলো মানুষের শরীরে ভেদ করে পেছন দিক থেকে বের হয়ে যাবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এমন সময় থেকে আমরা সবাই আল্লাহর কাছে পানা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে এই কঠিন সময় থেকে আল্লাহ পানাহ দান করুন বলি আমিন। একটু চিন্তা করে দেখেন, অনেক মানুষ আছে ঘরে চুলা যখন জ্বালে, আমাদের মায়েরা যখন চুলায় ফু দেয়,
আগুন যখন নিভে যায়, আগুন ধরতে ধরতে কিছু ধোঁয়া বের হয়, ওই ধোঁয়াগুলো অনেক মানুষ সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না। অনেক মানুষ আছে আগুন জ্বালালে আগুনের ধোঁয়া সইতে পারে না। কিয়ামতের আলামতের মধ্যে ধূম্র, যে ধোঁয়াটা বের হবে, ধোঁয়ার ভিতরে বালিকণা থাকবে, যে বালিকণাগুলো নাক দিয়ে ঢুকবে, চোখ দিয়ে ঢুকবে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে, এদিক থেকে ঢুকে অন্য দিক থেকে বের হয়ে যাবে, এমন ধোঁয়া সইতে পারার ক্ষমতা সবাই হারিয়ে ফেলবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে দাজ্জাল। দাজ্জালের নাম শুনেছেন কিনা? দাজ্জাল নিয়ে যদি আমি বিশ্লেষণধর্মী কথা বলি অনেক সময় লাগবে, এজন্য আমি ওদিকে যেতে চাচ্ছি না। জাস্ট আমি কিয়ামতের আলামতগুলো বলে দিচ্ছি। দাজ্জাল আসবে, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। আর দাজ্জালকে আল্লাহ এমন পাওয়ার দিয়ে সৃষ্টি করবে, এমন পাওয়ারফুল হবে, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, অন্য হাতে থাকবে জাহান্নাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। দাজ্জালের এক হাতে থাকবে জীবন, দাজ্জালের অন্য হাতে থাকবে মরণ। দাজ্জাল বলবে, তুই আমার প্রতি ঈমান আন, আমি যেটা বলবো সেটা করবি। তোর ঈমান লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা তুই ছেড়ে দে, আমি দাজ্জালের প্রতি তুই ঈমান আন। যদি ঈমান না আনিস, তোকে এখন আমি কতল করে টুকরা টুকরা করে জাহান্নামের ভিতরে ঢুকায়া দেব। ঠিক যেই কথা সেই কাজ হবে সেদিন। দাজ্জাল কি যারা চিনে ফেলবে, কাফের কপালের মধ্যে লিখা চিনে ফেলবে ইমানদারেরা, ওই ইমানদারদেরকে কেটে টুকরা টুকরা করে দাজ্জালের জাহান্নামে ফেলে দেবে। যদিও সেটা দাজ্জালের জাহান্নাম, সেটা আল্লাহর ইমানদারদের জন্য জান্নাত। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর যারা দাজ্জালকে মেনে নিবে, দাজ্জালের প্রতি ঈমান নিয়ে আসবে, তাদেরকে দাজ্জাল একটা দাজ্জালের জান্নাতের দিকে দৌড়াইয়া দেবে। যদিও সেটা জান্নাত নয়, সেটা জাহান্নাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সেই দাজ্জাল গোটা পৃথিবী ভ্রমণ করবে, আর দাজ্জালকে নিধন করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, এবং ঈসা রূহুল্লাহ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠায়া নিয়ে গিয়েছিলেন, তিনিও আসবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। দাজ্জালকে দুনিয়া থেকে নিধন করার পরে এই পৃথিবী আরো 40 বছর পর্যন্ত পৃথিবী টিকে থাকবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে বুঝতে পারলাম 2 নাম্বার কিয়ামতের বড় আলামত হলো দাজ্জাল প্রকাশিত হবে। 3 নাম্বার হলো দাব্বাতুল আরদ। সেটা হলো সাফা মারওয়ার মধ্য থেকে একটা প্রাণী বের হবে। ওই প্রাণী গোটা পৃথিবীর সব মানুষের কপালে এবং নাকে, কপালে কারো নাকে 2টা চিহ্ন বসাবে। সেখানে ব্যবহৃত হবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে একটা চিহ্ন দেবে, সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে একটা মোহর দিবে। কপালের মধ্যে একটা নূরের আলোকবর্তিকা দিয়ে যাবে, আর কিছু মানুষকে নাকের ডগার মধ্যে একটা মোহর আঙ্কিত করে চলে যাবে। আর কপালের মধ্যে যেটা নূরের আলোকবর্তিকা দেবে সে ঈমানদার, নাকের ডগায় যাকে মোহর আঙ্কিত করবে সে কাফের। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সেই দাব্বাতুল আরদ, এটাও একটা কিয়ামতের বড় আলামত। আমার বন্ধুগণ, এরপরে মরিয়ম তনয় ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দুনিয়াতে আবির্ভাব ঘটবে, এটাও একটা কিয়ামতের আলামত। এরপরে ইয়াজুজ মাজুজ প্রকাশিত হয়ে যাবে, এটাও কিয়ামতের আলামত। ইয়াজুজ মাজুজ এরা হলো
হযরত নূহ আলাইহিস সালামের জামানার লোক। আমার বন্ধুগণ, ওনাদেরকে আল্লাহর হুকুমে বিশাল প্রাচীরের মাধ্যমে তাদেরকে বন্দী করে ফেলা হয়েছে। দুষ্ট প্রকৃতির লোক, এরা এমন দ্রুতগামী। যুলকারনাইনের বাদশাহীর আমলে, শাসন আমলে যুলকারনাইনকে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছিল, যেই শক্তি দ্বারা এমন প্রাচীর নির্মাণ করেছিলেন, যেই প্রাচীরের ভিতরে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। এখনো তারা প্রাচীর ভাঙার কাজে সৈনিক হিসাবে কাজ করছে, ভাঙতে পারে না। কিন্তু কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজকে আল্লাহ তাআলা সেই প্রাচীর, সেই দেওয়াল ভেঙে ফেলার ক্ষমতা দেবে। ক্ষমতা দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মধ্যে অল্প সময়ের মধ্যে বিচরণ করবে তারা। আর মৃত্যুর পরে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের ভিতরে অসংখ্য মানুষ ইয়াজুজ মাজুজ থাকবে, 1-2 জন লোক জান্নাতি হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে কিয়ামতের আরেকটি আলামত হলো ইয়াজুজ মাজুজ প্রকাশিত হয়ে যাবে। এরপরে কিয়ামতের অন্য একটা আলামত হলো আরব দেশের প্রায় 3 দিক থেকে, আরব দেশের পশ্চিম দিক থেকে, আরব দেশের উত্তর দিক থেকে, আরব দেশের দক্ষিণ দিক থেকে প্রায় 2-3, আরব দেশের পূর্ব দিক, আরব দেশের দক্ষিণ দিক, আরব দেশের উত্তর দিক থেকে অগ্নিশিখা বের হবে, আগুনের হাওয়া বের হবে, ধসে পড়বে, মাটি ধসে পড়বে। আমার বন্ধুগণ, পশ্চিম দিক থেকে যখন একটা আগুনের হাওয়া আসবে, ওই হাওয়া মানুষকে কিয়ামতের ময়দানের দিকে দৌড়ায়া নিয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দেবে, মহা দুর্ঘটনা যখন শুরু হয়ে যাবে, মা বোনেরা একটু কান কাটা করে শুনেন, পর্দার অন্তরালে যারা আসেন তারা। আমার বন্ধুগণ, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে, মহা দুর্ঘটনা শুরু হয়ে যাবে, বিকট আওয়াজ। এই আওয়াজের কারণে যে সমস্ত মায়েরা গর্ভধারণ করেছে, ওই গর্ভধারিণী মায়েরা তাদের সন্তানগুলো অটোমেটিক্যালি ভূমিষ্ঠ হয়ে যাবে। প্রেগন্যান্সিরা অটোমেটিক্যালি ডেলিভারি করে ফেলে। একটু চিন্তা করে দেখেন, এই ভয়াবহ, কি ভয়ঙ্কর বিকট আওয়াজ সেদিন হতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় বন্ধুরা, এবার আমি একটু বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো? এই মাসটা কি মাস? রজব মাস। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজবা ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে মাসটা এসেছে, এই মাসটা আসার সাথে সাথে রমাদান আল মুবারকের সুগন্ধি আমরা পাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? আর জুলুম থেকে বেঁচে থাকার অর্থ যদি আমি একদম তাফসীর করে বিশ্লেষণ করে নেই, তখন অন্য জায়গায় যেতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাম তার আদরের সন্তান, পুত্র সন্তানকে ডাক মেরে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরিক করো না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। জুড়ে বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলছে জুলুম করো না নিজেদের উপর। আল্লাহ বলছে জুলুম করো না, তার মানে শিরিক করো না। আমাদের সমাজে শিরিক আছে না নেই? অতিভক্তি সুরের লক্ষণ। মানুষকে বেশি তুষামুদ করা, ভক্তি করা, এটাও শিরিক।
এরপরে মাজারে গিয়া দরবারে গিয়া সিজদা মারা, এটাও শিরিক। জুড়ে বলেন ঠিক কিনা? কোন মানুষ শিরিক গুনাহ করে নাই, অন্যান্য অপরাধ আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক গুনাহ ছাড়া অন্যান্য সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি ক্ষমা চাইলে ফিরে আসলে আপনার সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ মাফ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি শিরিক ব্যতীত, শিরিক ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান লাকিয়া ইউশরিক বিহি দাখালান নার। আর যে ব্যক্তি শিরিক করে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সে জাহান্নামে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো আমরা অন্যায় করব না, গুনাহ করব না, পাপ করব না। এখানে একটা জিনিস আমরা পেয়েছি, রজব মাসে আমাদেরকে দোয়া করার কথা বললেন আল্লাহর রাসূল। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। তাহলে দোয়া করার কথা আছে না নাই? তাহলে গভীর রজনীতে ইবাদত বন্দেগী করে দোয়া করতে হবে, নামাজ পড়ে ইবাদত করতে হবে। আদ-দুআউ মুখুল ইবাদা, দুআউ হুয়াল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মূল, ইবাদতের মগজ। জুড়ে বলেন ঠিক কিনা? আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে ইমানদারদের অস্ত্র। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে AK-47 নাই, আমাদের কাছে মিসাইল নাই, আমাদের কাছে বোমা নাই। কি হয়েছে? আমাদের কাছে AK-47 এর চাইতেও, আমাদের কাছে মিসাইলের চাইতেও, আমাদের কাছে বোমার চাইতেও, অ্যাটম বোমের চাইতেও বড় অস্ত্র আছে। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া। জোরে বলেন ঠিক কিনা? দোয়া করবেন, আপনার শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, একটা দোয়া আছে, আপনার পেছনে যদি শত্রু এসে যায়, আপনার শত্রু যদি বেড়ে যায়, তখন আপনি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যত শত্রু আপনার পিছনে লাগুক, শত্রুতামি করবে কিন্তু কাজ করতে পারবে না। জায়গায় এসে টুস, জায়গায় এসে কি টুস। সে আপনার শত্রুতা করছে, শত্রুতামি করছে, কিন্তু আপনার কাছে আসতে আসতে সে আপনার কাছে গলে যাবে, মোমের মতো গলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার বন্ধুগণ, ইমানদারদের অস্ত্র হচ্ছে দোয়া। আদ-দুআউ সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন। দোয়া হচ্ছে দ্বীনের খুঁটি। আল্লাহু আকবার বলেন। দোয়া হচ্ছে দ্বীনের খুঁটি। ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের আলো। দোয়া না করলে আপনার জন্য অন্ধকার এসে যাবে, আর দোয়া করলে আপনি যেদিকে যাবেন সেদিকে আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর প্যারা হাবিব বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহর কাছে দোয়ার চাইতে, মুনাজাতের চাইতে মর্যাদার, সম্মানের আর কিছু নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কোন মানুষ যদি আল্লাহর কাছে না চায়, হাত না তুলে, দোয়া না করে, মুনাজাত না করে, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, মান লাম ইয়াদউল্লাহ গদিবাল্লাহু আলাইহি। যে ব্যক্তি আল্লাহর দিকে হাত উঠায় না, আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, সে ব্যক্তির উপরে আল্লাহর রাগান্বিত হয়ে যায়। এমন রাগান্বিত হয়ে যায় তাকে গজব দেয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য এই যে আপনার জুতার স্যান্ডেল আছে না, স্যান্ডেল, এই স্যান্ডেলটাও আপনার আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে হবে। আপনার টাকা নাই, আপনার ঘরে শান্তি নাই, আপনার ব্যবসা হচ্ছে না, আপনার চাকরি হচ্ছে না, আপনার রিজিকে সমস্যা, বরকত নাই, এমন মানুষ আছে না নাই? বলে যে হুজুর এটাও দড়ি, সোনা হয় না, মাটি হয়ে যায়। ওই জায়গায় হাত দেয়, সোনা হয় না, মাটি হয়ে যায়, পানি হয়ে যায়। হুজুর কীর্তাম,
আমি বলি যাও যাও, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছ থেকে চেয়ে নাও, আল্লাহ তোমাকে দেওয়ার জন্য বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে চায় না। টাকা নাই ব্যবসা করার জন্য লোন নেয়, আছে না নাই? টাকা নাই ব্যবসা করার জন্য সুদি নেয়, আছে না নাই? সুদি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুদখোর আছে না নাই? সুদ হইয়া আছে না নাই? শুদ্ধ হইয়া আছে না নাই? সুদের সাক্ষী আছে না নাই? সুদের লেখইয়া আছে না নাই? বেগুনে কুসমান লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের লেখক, সুদের সাক্ষী সবাই সমান, তাদের উপর আল্লাহর লানত। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুদখোর থেকে হেফাজত করুন বলি আমিন। আরো জুড়ে বলেন আমিন। আমার বন্ধুগণ, দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করার জন্য একটা দোয়া শিখিয়ে দিলেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, আল্লাহ আমাকে দয়া করো, আমার উপর রহম করো, ওয়াহদিনি, আল্লাহ আমাকে সঠিক পথের দিশা দাও, ওয়াআফিনি, আল্লাহ আমাকে সার্বিক মুক্তি প্রদান করো, সার্বিক সুস্থতা এবং মুক্তি প্রদান করে দাও, ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। রাত 11টা হয়ে গেছে। গ্রামের জন্য 11টা মানে অনেক রাত। আমি আর লম্বা করছি না ইনশাআল্লাহ। মানুষ এই দুনিয়াতে টিকে থাকবে না, আমাদের সবাইকে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেক দিন মৃত্যুর কোনো না কোনো খবর শুনতে পাই। হয় দাদা মরে গেছে, হয় নানা, হয় সন্তান, হয় মায়ের পেট থেকে সন্তান আসার সময় সন্তান মরে গেছে, না হয় মাও চলে গেছে, সন্তানও চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তো সেদিন আমিও আপনিও মায়ের পেটে মারা যেতে পারতাম। সেদিন আমিও আপনিও মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে মা যখন আপনাকে ডেলিভারি করছিল, আপনি যখন খালাস হচ্ছিলেন, তখন মা গরু জবে করলে যেভাবে রক্তপাত হয় সেভাবে আপনাকে কষ্ট করে জন্ম দিচ্ছিলেন। তখন আপনি মরে যেতে পারতেন, কিন্তু এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন তিনি কে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা বাতাস, অক্সিজেন, পানি এগুলো খাচ্ছি, কে দিচ্ছে আমাদেরকে? আল্লাহ। এই যে বিজ্ঞানাগারে 1 গ্লাস পানি তৈরি করতে কোটি কোটি টাকা লাগে, এই কোটি কোটি টাকার প্রত্যেক দিন কত পানি আমরা খরচ করছি। জোরে বলেন ঠিক কিনা? একদিন আমাদের চলে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3টা জায়গায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলেছেন। কয়টা জায়গায়? 3টা জায়গায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম 10 পারায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলেন, দ্বিতীয় 10 পারায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলেন, তৃতীয় 10 পারার মধ্যে আবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলেন। মৃত্যুর স্বাদ সবাইকে, সকল প্রাণীকে আস্বাদন করতে হবে। আমার বন্ধুগণ, একবার বললে হতো? কোন কথাকে আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য ওই কথাগুলোকে 3 বার করে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে গুরুত্ব দেওয়ার জন্য 3 বার করে বলেন। আল্লাহ তাআলা বুঝাতে চান, প্রথমে আমাদেরকে একটা গ্রিন সিগন্যাল দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়া থেকে বিদায় হতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। 2 নম্বরে আবার ব্ল্যাক সিগন্যাল দিলেন, মৃত্যুবরণ করতে হবে। 3 নম্বরে আবার রেড সিগন্যাল দিলেন, লাল সংকেত দিলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে টিকে থাকতে পারবা না। ফেরাউন টিকে থাকতে পারে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে
চিরকাল রয় না। আমরা কেউ টিকে থাকতে পারবো? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কোনো মানুষ দুর্ভেদ্য দুর্গেও চলে যায়, যেখানে মিসাইল কাজ করবে না, যেখানে বোমা কাজ করবে না, যেখানে AK-47 কাজ করবে না, সেখানেও মালাকুল মাউত গিয়ে প্রাণটা নিয়ে ছাড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। সেখানেও ছাড়বে না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। মালাকুল মাউত আপনার সাথে সাক্ষাৎ করবেই, আপনি যেখানেই যান না কেন। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আপনি আসমানের উপরেও যান, পশ্চিম প্রান্তে যান, পূর্ব প্রান্তে যান, দক্ষিণ প্রান্তে যান, উত্তর প্রান্তে যান, যেখানেই যাবেন না কেন, মৃত্যু আপনাকে ছাড়বে না, আপনার সাথে সাক্ষাৎ করবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে অন্তত মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে বলে নাই সুন্নি হওয়ার জন্য, আল্লাহ আমাদেরকে বলে নাই ওয়াহাবি হওয়ার জন্য, আল্লাহ বলেছেন মুসলমান হওয়ার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ বলেছেন আমাদেরকে মুসলমান হওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ বলে নাই আওয়ামী লীগ হওয়ার জন্য, আল্লাহ আমাদেরকে বলে নাই বিএনপি হওয়ার জন্য, আল্লাহ আমাদেরকে বলে নাই জামাত ইসলাম হওয়ার জন্য, আল্লাহ বলেছেন মুসলমান হওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন।